কারখানা ধুলোয় বিষ, বাড়ছে সিলিকোসিস। অভিযোগ আসানসোলের অনেক কারখানায় সুরক্ষা ব্যবস্থা ছাড়াই কাজ করতে হচ্ছে শ্রমিকদের, আর এই নিয়ে সালানপুরে বাড়ছে উদ্বেগ। পশ্চিম বর্ধমানের আসানসোল রাজ্যের অন্যতম প্রধান শিল্প তালুক। এখানকার সালানপুরে একের পর এক কারখানা। এইসব কারখানার ধুলোয় বাড়ছে দূষণ, নিঃশ্বাস নেওয়ায় দায়। দূষণের জেরে নানান রোগ ছড়াচ্ছে বলে অভিযোগ। এর মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে সিলিকোসিস। শ্রমিকদের মধ্যে বাড়ছে ফুসফুসের রোগ। কাজ করতে গেলে ক্ষতি করবে কে? প্লাস মাস তো আমাদেরকে দেয় না কোম্পানি থেকে। এর আগেও আমাদের পলিউশন সেন্টার থেকে বলা হয়েছিল যে গাছ লাগাও, আমরা অলরেডি গাছ লাগিয়েছি। আর আমাদের এখানে সবাই মাস্ক ইউজ করে গুড় চানার যে ব্যবস্থা আছে সেটাও আমরা সবাইকে সব টাইমে দিই। 3-4 ব্লুয়ার পলিউশন ডিভাইস তো লাগানো আছে। সালানপুরে ছোট বড় মিলিয়ে প্রায় 20টি কারখানা, শ্রমিক প্রায় 10,000। এইসব কারখানার মধ্যে বেশ কয়েকটি পাথর খাদান। পাথর কাটার সময় ধুলোয় মেশে খনিজ পদার্থ সিলিকা, যা নিঃশ্বাসের সঙ্গে শরীরে গেলে বিপদ। ফুসফুসের রোগ হয়, রোগের নাম সিলিকোসিস। পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত বছরের ডিসেম্বরে সিলিকোসিসে এক শ্রমিকের প্রাণ যায়। এবছরে জানুয়ারিতে 32 জন শ্রমিকের রক্তের নমুনা নেওয়া হয়, যার মধ্যে 6 জন সিলিকোসিস আক্রান্ত সন্দেহে হাসপাতালে চিকিৎসাধীন। ফ্যাক্টরির মালিকদের সবাইকে জানানো হয় যে ওয়ার্কারদের যে সুস্থ রাখার জন্য, সুস্থ থাকার জন্য যে পরিবেশ দেওয়ার কথা ফ্যাক্টরি অ্যাক্ট অনুযায়ী সেটা মেনটেন করতে হবে। পিরিয়ডিক মেডিকেল এক্সামিনেশন সেগুলো সময় নিয়মিত করতে হবে। আমরা চেক আপ ক্যাম্পগুলো করে থাকি, সেখানে যাতে ওয়ার্কারদের পাঠায় যেগুলো সাসপেক্টেড সিলিকোসিস, তাদেরকে যেন সিলিকোসিস বোর্ডে প্রেজেন্ট করা হয়। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।